এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্কাশ মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু করে পাঙ্কাশ মাছের এই রেসিপিটি শেয়ার করার জন্যে মাছগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বেশ বড় সাইজ নিলে মাছগুলো খেতে অতটা বেশি ভালো লাগে না, এর জন্যে আমি মিডিয়াম সাইজ করে পিস করে কেটে নিয়েছি। সুস্বাদু করে পাঙ্কাশ মাছের এই রেসিপিটি শেয়ার করার জন্যে মাছের পিসগুলো নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। লবণ, হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্যে। প্যান খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঙ্কাশ মাছ, আয়ের মাছ, বোয়াল মাছ এগুলো থেকে কিন্তু তেল ছিটকে আসে, এর জন্যে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একটা পাট হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আবার ঢেকে দিলে মাছগুলো থেকে তেল ছিটকে চোখে মুখে আসবে না। এর জন্যে এরকমভাবে ঢাকা দিয়েই মাছগুলো ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে নিয়ে আরেকটা পাশ আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরও কিন্তু মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েই ভেজে নিতে হবে, না হলে কিন্তু তেল ছিটকে আসতে পারে। এর জন্যে আমি একটা পাট ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আবার ঢেকে নিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, তখন আমরা তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। আলুগুলো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো এখন ভেজে নেওয়া মাছের তেলে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। এতে তরকারিটা খুব বেশি টেস্টি হয়, এর জন্যে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো লালচে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা।
এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। পিস করে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। পিস করে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পিস বেগুন। ভেজে নেওয়া আলু আর বেগুনগুলো দিয়ে দেওয়ার পর কিছু টাইম ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নিচ্ছি। এরপর শুকনা মশলাগুলো ব্যবহার করব। জলটা দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যাবে না, এর জন্যে মশলা দেওয়ার আগে জলটা দিয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বেশ কিছুটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কয়েক মিনিট মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে নিতে তরকারিটা আমাদের যখন প্রায় হয়ে এসেছে, হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমাদের কিন্তু তরকারিটা রান্না করে নেওয়া শেষ, চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। কোনো প্রকার পেঁয়াজ রসুন ছাড়া অল্প সময়ে পাঙ্গাস মাছের এই দুর্দান্ত সুস্বাদু রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।